আপনি কি কখনো ভেবেছেন যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পুত্র সন্তানের সুসংবাদ পেয়েছিলেন, তখন আল্লাহ তাকে 3 দিন চুপ থাকার আদেশ কেন দিয়েছিলেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্ডারস্ট্যান্ডিং কোরআন স্টোরিজ টুগেদার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন তার হাড় দুর্বল হয়ে গিয়েছিল এবং তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা, তখনও তারা মন থেকে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন, আর আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং ফেরেশতার মাধ্যমে তাদের জন্য ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, একজন সৎ, পবিত্র ও মহান নবীর। এরপর যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে নিদর্শনের অনুরোধ করলেন, তখন আল্লাহ বললেন সূরা মারিয়ামের 10 নম্বর আয়াতে, তোমাদের জন্য নিদর্শন হলো তুমি সুস্থ স্বাভাবিক থেকেও 3 দিন 3 রাত মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। এটি তার জন্য কোনো শাস্তি ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে হিকমাহ ছিল, যাতে তারা প্রথমে আল্লাহর প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এই নিয়ামতের শুকরিয়া তারা সিজদায় গিয়ে অনুভব করে এবং দুনিয়ার বদ নজর থেকে বেঁচে থাকতে পারে। এ বিষয়ে আলেমগণ বলেন, তাদের এটি শেখানোর অর্থ ছিল যে সব সুসংবাদ সবার সামনে প্রকাশ করতে হয় না, বরং কিছু নিয়ামত এমনও আছে যাকে প্রথমে হৃদয়ে স্থান দিয়ে লুকিয়ে সযত্নে আল্লাহর সামনে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। কারণ কৃতজ্ঞতা সব সময় নিয়ামতকে বাড়িয়ে দেয় এবং লুকিয়ে রাখলে তা সুরক্ষিত থাকে। তার এই চুপ থাকা আসলে নিয়ামতের মূল্য আর বদনজর থেকে বেঁচে থাকার এক সুন্দর উপায় ছিল। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? সব নিয়ামতের কথা শব্দ করে প্রকাশ করা উচিত নয়, বরং সিজদা, কৃতজ্ঞতা আর নীরবতাই শ্রেয়। কিছু নিয়ামত এমন যেগুলো দুনিয়া থেকে লুকিয়ে কেবল আল্লাহর সামনে প্রকাশ করাই সুন্দর ও উত্তম। কেননা শুকরিয়া যখন হৃদয়ের গভীর থেকে আদায় করা হয়, তখন তা নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর দেরিতে করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না, বরং তা আল্লাহর নির্ধারিত সময়ে পূর্ণ হয়। পরবর্তীতে আমরা আরো একটি বিষয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ। ফলো ফর মোর।